নমস্কার বন্ধুরা, আজকে সকালের খাবার সয়াবিন আলু তরকারি আর এই পরোটা। আজকে দুপুরে রান্না করব, কুমড়ো পাতা বাটা করব। এগুলো মায়ের বাড়ি থেকে এনেছিলাম, মা দিয়েছিল। আর বাবার জন্য এই যে মাছ ভাজবো, ছেলের জন্য একটু মাংস রান্না করব। আর এখানে ডাটা দিয়ে, কুমড়ো ডাটা দিয়ে ডাল করছি আজকে, মসুর ডালটা। আমি ডেলে ডেলে টমেটো ডাল খেতে ভালো লাগে না। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একদিকে হচ্ছে আর একদিকে ডালটা হচ্ছে। এগুলো হলে তারপরে বাকি ওগুলো মাছ টাছ ভাজবো। আগে বাবা নিরামিষগুলো করে নেবো, তারপরে ডালটা এখন সোমবার দিয়ে দেবো, জিরা আর তেজপাতা দিয়ে। দিলে ডালটা হয়ে যাবে। তারপরে কুমড়ো পাতাটা বসাবো, বসিয়ে সিদ্ধ করে নেবো। কুমড়ো পাতাটা সিদ্ধ করে বাটবো মিক্সিতে পিষে, তারপরে করবো। তারপর মাছটা ভাজবো, তারপর মাংসটা করবো লাস্টে। মাংসের এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দেবো। তেলটা কম দিয়েছি, কেন কি না তেলটা বেশি খাওয়া ঠিক না। আর এই যে মাংসটাকে দই মাখিয়ে রেখেছিলাম, এখন মাংসটা ঢেলে দেবো। এখন মশলাটা হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে আমার। তেল অল্প দিয়েছি, কেন কি না বেশি তেল খাওয়া ঠিক না, ভালো না। এই জন্য তেলটা একটু কম করে দিয়েছি। কষানো হয়ে গেছে মাংসটা। এবার জলটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। মাংসটা পাতলা ঝোলেই রেখেছি, কেন কিনা ছেলে পাতলা ঝোল খায়। ও বেশি অতটা কষা মাংস ভালো খাবে না। বাস গরম মশলা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। বাস রান্না শেষ, কমপ্লিট হয়ে গেল। আমাদের তেল কম, তো এর জন্য মাংসটা বেশি কালার টালার, কেন কি আমি শুকনো লঙ্কাও ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়ে করি, দই দিয়ে করি, যার জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমার বৃহস্পতিবার। এই যে সব পুজো হয়ে গেছে। আজকে অমাবস্যা ছেড়ে গেছে কালকে, কিন্তু আজকে সব ঠাকুরের জামা কাপড় সব কিছু একদম ধুয়ে মানে ইয়ে করে পরিষ্কার করে দিয়েছি। আর এই গীতার কাপড়টা কালকে লাগাবো, ওটা শুকায়নি। ঠাকুরকে আজকে কাঁঠাল দিয়েছিলাম, কালকে নাকি কাঁঠাল নিয়ে এসেছিলাম কিনে, ওর জন্য। এখন তো এই সময় তো কমসে কম আম কাঁঠাল দিতে হয়। সব কাজ হয়ে গেছে, বাস এবার লাস্ট শেষ।